দর্শক, আমি এই মুহূর্তে আছি নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে মাধবদী পুরাতন বাস স্ট্যান্ডে। আপনাদেরকে দেখাচ্ছি নরসিংদীর যে মাধবদী শিল্প শহর, এই শিল্প শহরের প্রবেশ মুখে যে ঢাকা সিলেট মহাসড়কের সর্বশেষ যেই পরিস্থিতি, এই পরিস্থিতির চিত্র আপনারা দেখছেন। আমার পিছন দিয়ে অনেক যানবাহন চলছে, 3 চাক্কার ব্যাটারি চালিত অটোরিক্সা। এই অটোরিক্সার ফলে কিন্তু যানবাহনে যানজট সৃষ্টি হচ্ছে এবং যে দ্রুতগামী যেই যানবাহনগুলো ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। আর বিশেষ করে নরসিংদীতে যে 52 কিলোমিটার সড়ক, এই সড়কের প্রত্যেকটি বাস স্ট্যান্ডেই কিন্তু খানাখন্দ হয়েছে এবং খানাখন্দের ফলে কিন্তু যখন হালকা বৃষ্টি হয়, বৃষ্টিতেই কিন্তু যানজট সৃষ্টি হয়ে থাকে। আর এই মাধবদী বাস স্ট্যান্ড কিন্তু যানজটের একটি নিত্যদিনের একটি ভোগান্তি তৈরি হয়েছে। আর এখানকার যেই অটোরিক্সা, সিএনজি অবাধ চলাচল ঢাকা সিলেট মহাসড়কে, এর ফলে কিন্তু দ্রুতগামী যে যানবাহনগুলো বিঘ্ন ঘটছে সড়ক চলাচলে। আর পাশাপাশি আরেকটু আপনাদেরকে জানাতে চাই, এখানে যেই রাইনুকে মার্কেট থেকে একদম রায়নাদি মাধবদী থানা পর্যন্ত যে দীর্ঘ পথ, এখানে কিন্তু প্রতিদিনই বেলা শুরু থেকে যানজট তৈরি হয়ে থাকে। আর নরসিংদী প্রবেশ মুখে ঢাকা সিলেট মহাসড়কের এই অংশটুকু হলে গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখানে যেই সড়কটি আপনি দেখছেন, এখান দিয়ে উল্টো পথে কিন্তু শহরে প্রবেশ করে বিভিন্ন মালবাহী পরিবহনগুলো। আর বলা যায় এখানে যেই অটোরিক্সা, সিএনজি এবং এই ব্যাটারি চালিত যে গাড়িগুলো, তারা কিন্তু নিয়ম না মেনে বিভিন্ন সময় এই মহাসড়কে চলছে। এর ফলে কিন্তু যানজট তৈরি হচ্ছে এই সড়কে। আর আপনাদেরকে আরেকটু জানাতে চাই, নরসিংদীতে যে 52 কিলোমিটার সড়ক, এই 52 কিলোমিটার সড়কে কিন্তু এই যেই গুরুত্বপূর্ণ যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে, যেমন নরসিংদীর মাধবদী বাস স্ট্যান্ড, সাহেবপ্রতাপ মোড়, পাঁচদোনা মোড়, বেলানগর মোড়, ইটাখোলা মোড়, চৈতন্য মোড়, মরজাল মোড় এবং বারিচা মোড়, এইসব জায়গায় কিন্তু অবাধ পার্কিং হচ্ছে অটোরিক্সা এবং সিএনজি চালিত গাড়িগুলো। আর বিশেষ করে আপনাদেরকে জানাতে চাই, এখানে কিন্তু যে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু ট্রাফিকের যেই পর্যাপ্ত পরিমাণ জনবল রয়েছে, কিন্তু তারা কিন্তু এই যে ব্যাটারি চালিত যেই যানবাহনগুলো আছে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। আরও যে অবাধ যে চলাফেরা, তারা কিন্তু যেই বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে কিন্তু তারা যে মহাসড়কে যে চড়ে বেড়াচ্ছে যেই 3 চাকার যানবাহনগুলো, এই যানবাহনের ফলে কিন্তু এখানে কিন্তু ঢাকা মহাসড়ককে স্বস্তি ফিরেনি, জনদুর্ভোগ এবং যান চলাচলে যেই বিঘ্নতা ঘটিয়ে যাচ্ছে। আর আগামী 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস, এই সড়ক দিবস উপলক্ষে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠন কিন্তু সড়ক নিরাপত্তা বিষয়কে জনসচেতনামূলক কাজ করতে দেখা গেছে। আর এই শহরে দেখা গেছে, যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বাস স্ট্যান্ডগুলোতে খানাখন্দ তৈরি হয়েছে, খানাখন্দ কিন্তু মেরামত করার জন্য কিন্তু যেই সংশ্লিষ্ট যেই সড়ক, যেই রুটস অ্যান্ড হাইওয়ে আছে, তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে। এমনকি এই যে মাধবদী বাস স্ট্যান্ডে কিন্তু এই যে বিগত কয়েকদিন যাবত সড়ক সংস্কারের কাজ চলছে এবং যেই পিচ ডালা যেগুলো খানাখন্দ হয়ে গেছে, এগুলি উঠিয়ে কিন্তু তারা ইটের সোলিং বসিয়ে দিয়ে যানবাহন চলাচলের জন্য সুযোগ করে দিচ্ছে, যেন যাত্রীরা ভোগান্তিতে না পড়ে এবং যানজটটা যেমন একটু নিরসন হয়। সেই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই, নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কে নিত্যদিনই যানজট তৈরি হচ্ছে এবং যথাযথ গাড়ি পার্কিং এবং এই বিঘ্নতা হচ্ছে যেই 3 চাক্কার যানবাহনের ফলে। এসব নিয়ন্ত্রণ হলে কিন্তু সংশ্লিষ্টরা মনে করছে যানবাহন অনেকটা কমে আসবে এবং ভোগান্তি দূর হবে। শাওন খন্দকার, শাহিন, নরসিংদী থেকে নাগরিক।